বঙ্গোপসাগরের তলদেশে হঠাৎ এক বিশাল ধাতব বস্তুর আনাগোনা। ৫৪ বছর পর এই সমুদ্র সীমায় কার এই রহস্যময় প্রবেশ? দিল্লির স্যাটেলাইট স্টেট হওয়ার দিন শেষ। তুরস্কের ড্রোন আর চীনের সাবমেরিন নিয়ে বাংলাদেশের ডিফেন্স এখন খোদ ভারতের ঘুম উড়িয়ে দিয়েছে। দাবার বোর্ডে বাংলাদেশ এখন চালছে নিজের স্বার্থে, যার নেতৃত্বে রয়েছে খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সেন্ট মার্টিন দ্বীপ থেকে বেশ কয়েক নটিক্যাল মাইল দূরে টহল দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি অত্যাধুনিক ফ্রিগেট। হঠাৎ কন্ট্রোল রুমের রাডার স্ক্রিনে ভেসে উঠল পানির কয়েকশো মিটার নিচে নিঃশব্দে এগিয়ে যাওয়া একটি বিশাল সাবমেরিন জাতীয় কিছু একটা। সিগন্যাল অ্যানালাইসিস করে বোঝা গেল এটি ভারতের কোনো পরিচিত সাবমেরিন নয়। তাহলে এটা কার সাবমেরিন? ক্যাপ্টেনের কপালে চিন্তার ভাঁজ। তিনি জানেন বঙ্গোপসাগর আর কেবল জেলেদের মাছ ধরার জায়গা নেই, এটি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে উত্তপ্ত জলরাশি। ১৯৭১ সালের যুদ্ধের নীরব সাক্ষী এই সমুদ্র আজ আবার সেজে উঠেছে এক অজানা ভবিষ্যতের জন্য। ভূরাজনীতিতে কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না। ১৯৭১ সালের পর বঙ্গোপসাগর থেকে হারিয়ে যাওয়া পাকিস্তানের সামরিক উপস্থিতি আজ আবার শিরোনামে। চীনের প্রত্যক্ষ সহায়তায় নির্মিত অত্যাধুনিক হ্যাঙ্গর ক্লাস সাবমেরিন নিজেদের বহরে যুক্ত করেছে পাকিস্তানের নৌবাহিনী। তাদের শীর্ষ কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন এই সাবমেরিনগুলো ভবিষ্যতে বঙ্গোপসাগরে পাকিস্তানের উপস্থিতি নিশ্চিত করবে। পাকিস্তান কি তবে ৫৪ বছর পর বঙ্গোপসাগর দখল করতে আসছে? না, আন্তর্জাতিক সম্পর্ক এতটা সরল নয়। এর আসল অর্থ হলো ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘদিনের যে একক আধিপত্য বা মনোপলি ছিল, পাকিস্তান এখন সরাসরি সেখানে ভাগ বসাতে চাইছে। চীনের নিখুঁত সামরিক কূটনীতির অংশ হিসেবেই পাকিস্তানের এই প্রত্যাবর্তন, যা দিল্লির জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় কৌশলগত মাথাব্যথা। দিল্লি যখন পাকিস্তান আর চীনের এই নতুন সমীকরণ নিয়ে চিন্তিত, ঢাকা তখন দুই হাতির লড়াইয়ে পিষ্ট হওয়া কোনো ঘাস নয়। পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশ তার প্রতিরক্ষা কৌশলে এনেছে বৈপ্লবিক পরিবর্তন। চীনের কাছ থেকে ইতিমধ্যেই সাবমেরিন সংগ্রহ করে এবং আধুনিক নৌ সক্ষমতা বৃদ্ধি করে বাংলাদেশ ধীরে ধীরে একটি শক্তিশালী এবং আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে হাঁটছে, যার পেছনে মূল কারিগর রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি এসেছে মধ্যপ্রাচ্য থেকে, যেখানে দৃশ্যপটে প্রবেশ করেছে তুরস্ক। কমান্ড সেন্টারের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠার মাঝেই বঙ্গোপসাগরের গভীরে হাজার টন পানির নিচে এগিয়ে চলেছে মেটাল হাঙ্গরগুলো, আর আকাশে টহল দিচ্ছে ড্রোন। ভোরের সূর্য ওঠার আগেই শুরু হয়ে গেছে এক চরম স্নায়ুযুদ্ধ। বড় শক্তিগুলোর এই ভয়ঙ্কর দাবার বোর্ডে বাংলাদেশ নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিজেকে একজন মাস্টারমাইন্ড হিসেবে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে যাচ্ছে, যার উত্তর লেখা হবে আগামী কয়েক বছরে। আর এখানে নেতৃত্ব দিবে বাংলাদেশ। আন্তর্জাতিক রাজনীতি এবং দেশের ভেতরের রোমাঞ্চকর ব্রেকিং নিউজের পেছনের সত্য সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মিসকাতুল সুইটি, খবর সংযোগ।